তা বললে আমার কারণ কোনো বাইরে যত বড় বড় প্রোডাকশন তার সে প্রোডাকশন সব ইন্ডিয়াতেই তৈরি হয় ওই এখান থেকেও ভালো যায়। তো আমাদের স্কিল আমাদের দেশে আছে, পয়সা আমাদের দেশে নেই। যারা স্কিলের মধ্যে আমি এখানে পড়ি, যেন আমি কোথাও 35 বছর ধরে এই কাজটাই করছি পেছন থেকে। সেই জন্যে আমি ভাবলাম ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখেছি যে একটা এই ধরনের ছবি হওয়া উচিত, কেন হচ্ছে না। লর্ড অফ দ্য রিংস হতে পারে, হ্যারি পটার হতে পারে, স্টার ওয়ার্স হতে পারে, আমরা মানে অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড হতে পারে। আমরা কেন আমাদের দেশের সম্পদ কী বলে ঠাকুমার দিলে হবে, চেষ্টা করে টোটালি আমাদের স্কিল দিয়ে ব্যাপারটা করার চেষ্টা করছি এবং তাদের পুরো ছবিটাই দিতে কম্পোজিটিং, ম্যাট পেন্টিং টোটালি চেষ্টা করে দেখছি। হয়তো অর্থনৈতিকভাবে আমরা অতখানি বড় জায়গায় পাবো না, কিন্তু আমার মনে হয় জায়গা থেকে টেক্কা দিতে পারবো। হ্যালো, আমি খুব একটা গেম আমাদের কোনোদিনও নই। আমি খুব একটা টেকনিক্যাল ফিল্ড, মানে আমি কাজ করতে পারি না। আমি কম্পিউটারটা খুলে শুধু গুগল টিপি, যতটা লিখতে হয়, যতটা জানা হয় ততটা জানি। ছোটোবেলা থেকে যে খুব বেশি হ্যারি পটার দেখেছি তা না, বাবার কাছে গল্প শুনে বড় হয়েছে। গল্পগুলোর মধ্যে এটা একটা খুব অন্যতম প্রিয় গল্প সবারই আমার মনে হয়। যখন শুনেছি আমার অবশ্য চরিত্রটা একটু নেগেটিভ, যখন শুনেছি আঙ্কেল আমায় বললেন যে তুমি এই চরিত্রটা করো, আমি খুব এনথুসিয়াস্টিক হয়েছিলাম, কারণ এটা একটা খুব বড় চ্যালেঞ্জ। নর্মাল ক্যারেক্টার্স করা ইজ ইজি, বাট বিং আ ক্যারেক্টার অফ ফেবল, মানে একটা মানে যেটা আমরা একটা ফেরি টেল বা একটা ফেবলের একটা ক্যারেক্টার করা ইজ ভেরি টাফ, বিকজ সেটা পুরোটা কল্পনার মাধ্যম দিয়ে হয়। আমি কেমন সেই জায়গাটায় কেরমভাবে আছি, একটা কল্পনার জগৎ, সেই কল্পনার জগতে একটা কাল্পনিক চরিত্র হওয়া বোধ হয় একটু শক্ত। তাই জন্য ইটস আ চ্যালেঞ্জ ফর মি। দেখা যাচ্ছে আমি কতটা ক্যারেক্টারটা ভালো করে করতে পারি।